আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্ব হচ্ছে আমি একটি হুডি র্যাগলেন জ্যাকেট এর প্যাটার্ন মেক করতেছিলাম। অবশ্যই ব্লগটা বানানো শেষ হয়নি। ব্লগটা আমি চেষ্টা করেছিলাম যাতে সম্পূর্ণ হয়ে যায়, তবে আমার ব্লগটি বানানো সম্পূর্ণ হয়নি। তা আমাদের বাকি ছিল হচ্ছে আমাদের হুডের কাজটি বাকি ছিল, তবে আমরা হুডের কাজটি এখনো বানিয়ে নিব। সেটা হচ্ছে আমরা দেখে নিই যে হুডটা কি এখন দেখিয়েছে, কীরকম দেখেছে। হুডের এখানে অবশ্যই 8 cm গ্যাপ দেখিয়েছে, তবে 8 cm যদি গ্যাপ দেখিয়ে থাকে এক পাশে আমাদের হবে হচ্ছে, যেটা আমরা বুঝতেছি, এক পাশে হবে 4 সেন্টিমিটার, তার মানে দুই পাশে হবে 8 সেন্টিমিটার। এক পাশে 4 সেন্টিমিটার হবে হচ্ছে আমাদের এইভাবে হবে 4 সেন্টিমিটার। তবে আমি এখান থেকে 4 সেন্টিমিটার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে 4 সেন্টিমিটার মাইনাস 4 সেন্টিমিটার, এ হচ্ছে 4 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে এখান থেকে হবে আমাদের, আমি এখানে একটি কাটমার্ক দিয়ে রাখি যাতে করে আমাদের কাজটি করতে সুবিধা হয়। এই কাটমার্কটা আমি এখানে দিয়ে দিলাম, অবশ্যই কাটমার্কটা আমি দিয়ে দিলাম, দেখতে পারতেছেন। এখান থেকে অবশ্যই আমি এখানে দেখে নিব যে আমাদের এখানে কত চেয়েছে। অবশ্যই যত চেয়েছে ততটুকু আমরা এখানে একটি হুড অবশ্যই এখানে বানাবো। তো বানানোর আগে হচ্ছে আমরা মেজারমেন্টটুকু এখান থেকে দেখে নিচ্ছি যে এখান থেকে কত দেখিয়েছে। আমি আবারও এখান থেকে টোটালটাই আমি এখানে দেখে নিলাম। দেখে নেওয়ার পর হচ্ছে আমি যে কাজটুকু করবো স্প্রেডশিট দিয়ে কিন্তু আমি এটা করলাম। এখন হচ্ছে 27 যেহেতু দাঁড়িয়েছে, এখন 27 রয়ে গেল, এই 27টা এখানে থাকলো। এখন হচ্ছে আমি যে কাজটুকু করবো এটাকে আমি মিনিমাইজ করে রাখি। মিনিমাইজ করার পরও হচ্ছে আমি নতুন একটি শিট নেব। এই নতুন একটি শিট আমার নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি যে নতুন শিটটা নেওয়া হয়ে গিয়েছে। এই নতুন শিটের মধ্যে হচ্ছে আমি হুডটা মেক করব। হুডের প্যাটার্নটি ব্লকটি আমি এখানে বানাবো। দেখে নিই যে হুডের মেজারমেন্ট কী কী দিয়েছে। এখানে অবশ্যই দেখার বিষয় আছে। এখানে হুডের যে মেজারমেন্ট আছে, হুডের মেজারমেন্টটি আমি এখানে দেখে নিব। এখানে বটম 4 সেন্টিমিটার চেয়েছে এবং হচ্ছে বাইন্ডিং বাইন্ডিং বাদ দিয়ে 4 সেন্টিমিটার উপরে যে বটমের যে মেজারমেন্ট আছে, এখানে কিন্তু আরও একটি মেজারমেন্ট রয়ে গেছে, সেটা আমাদের এখানে দেখিয়েছিল হচ্ছে কত, এটা আমরা ফলো করিনি, 61 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এখানে আমাদেরকে যে কাজটুকু করতে হবে, এখানে হচ্ছে 61 cm যেহেতু চেয়েছে, তার মানে হচ্ছে আরও এখানে বাড়িয়ে দিতে হবে, হচ্ছে 1 cm বাড়িয়ে দিতে হবে। সেইটা হচ্ছে কি করতে হবে, কোথায় করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে 1 cm বাড়িয়ে দিতে হবে। যেহেতু 61 সেন্টিমিটার চেয়েছে, তার মানে হচ্ছে এখানে আরও 1 cm বাড়িয়ে দিতে হবে। এখন আমি এখানে 1 cm বাড়িয়ে দিলাম, এই হচ্ছে আমার এখানে বাড়ানো হয়ে গেল। এখন আমাদের এখানে ঠিকই ওই মেজারমেন্টটা পেয়েছি। এখন যে কাজটুকু করবো সেটা হচ্ছে এলবোর এখানে একটি মেজারমেন্ট চেয়েছে, হাফ এলবোতে মেজারমেন্টটা 19.5 চেয়েছে। হাফ এলবোর মেজারমেন্টটা কিন্তু বসানো হয়নি, তবে হাফ এলবোর মেজারমেন্টটা 19.5 যেহেতু চেয়েছে আমি এখানে বসিয়ে দিব। এখানে হাফ এলবো বলতে কি স্লিপ, হাফ এলবো ঠিক আছে, কিন্তু স্লিপের আন্ডার আর্ম এর অর্ধেকে বসবে হচ্ছে এই মেজারমেন্টটি। অবশ্যই দেখতে পাচ্ছি এখানে এইটার অর্ধেকে বসবে, সে অর্ধেকে এখানে 63.48 যেহেতু আছে, 63.48 যেহেতু আছে, ডিভাইডেড হবে 2, তো এখন ডিভাইডেড 2 করে আমরা পেয়েছি হচ্ছে 31.74 পেয়েছি। 31.74 আমরা পেয়েছি। এই যে এখানে হবে 31.74 হবে, এটা আমরা পেয়েছি। এই মেজারমেন্টটা এখানে আমরা দেখে নেব যে এখানে কত মেজারমেন্ট আছে। সেই মেজারমেন্টটা অবশ্যই এখানে টান দিয়ে দেখে নেব যে এখানে কি মেজারমেন্ট আছে। অবশ্যই এই যে এখানে মেজারমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের মেজারমেন্ট চেয়েছিল যেটা, সেটাই কিন্তু এখানে বসাতে হবে। আমাদের মেজারমেন্ট শিটে এখানে মেজারমেন্ট চেয়েছিল কত আমরা দেখে নিই। এখানে মেজারমেন্ট শিটে চেয়েছিল হচ্ছে 19 চেয়েছে, আমাদের এখানে 19ই বসাইতে হবে, 19-এর কম বসানো যাবে না। আমরা যেটা বুঝতে পারতেছি এবং দেখতে পারতেছি, এখানে যা মেজারমেন্ট চেয়েছে অবশ্যই তাই বসাতে হবে। তবে এখানে আবারও আমাদের একটু দেখে নিতে হবে যে কীভাবে। এখানে কিন্তু রিপ আছে, তার মানে হচ্ছে আমাদের স্লিপের অবশ্যই কাপটা আরও বড় হবে। আমরা দেখেছি এখানে অবশ্যই কাপটা আমাদের স্লিপের ওপেনিংটা আরও বড় হবে, রিপ যেহেতু আছে এটা আরও বড় হবে। তো রিপ নয়তোবা আমাদের এটা রিপটা এখানে লাগাবো কীভাবে, এটা কিন্তু রিপের মেজারমেন্ট দিয়ে দিচ্ছে হচ্ছে 12 সেন্টিমিটার সেটা, তার মানে হচ্ছে আমাদের এখানে রিপের কাজটুকু করতে হবে। রিপের হাইটটা এখানে দিয়ে দিতে হবে। এখানে স্লিপ লেখছে কি 2 cm অ্যাবভ কাপ বাইন্ডিং 2 cm বাদ দিয়ে এখানে 14.5 হবে। এই যে এখানে বলছে কাপ বাদ দিয়ে হবে 14 cm, তার মানে হচ্ছে আমি এখানে 14 সেন্টিমিটার করে দিতে হবে। কোথায় 14 সেন্টিমিটার করতে হবে আমরা দেখে নেই। আমরা কিন্তু মেজারমেন্টগুলো ফলো করতেছি, তবে আমি প্যাটার্নটি করতেছি কিন্তু কোনো দ্রুত বা তাড়াতাড়ি করে কিন্তু করতেছি না, যাতে করে সবাই নতুন যারা আছে তারা যেন বুঝতে পারে ইজিতে। যার কারণে আমি কাজটুকু আস্তে আস্তে করতেছি, যাতে কারোর বুঝতে সমস্যা না হয়। তার মানে হচ্ছে আমাদের এখানে 14 যেহেতু, তার মানে 10 নিয়েছিলাম এখানে, তার মানে হচ্ছে 4 সেন্টিমিটার বাড়বে। এই হচ্ছে 4 সেন্টিমিটার আমি এখানে বাড়িয়ে দিয়েছি। এখন আমাদের এখানে মেজারমেন্টে যেটা দরকার ছিল সেটা কি ফেরত আসছে কিনা সেটা আমরা দেখে নিই যে মেজারমেন্টটি ঠিক আছে কিনা। 19 চেয়েছিল, 19 এখানে নেই, তবে 19 এখানে বানিয়ে দিতে হবে। এখানে 19 নেই, 19 যেহেতু চেয়েছে, তবে আমরা দেখে নিই এখানে কত আছে।
আমাদের এখানে 19 বানাতে হবে। তো 19 বানাতে গিয়ে এটা যেটা করা লাগবে, অবশ্যই আমি এখানে ইনসার্ট করে দেবো। ইনসার্ট করে দিলে হচ্ছে সহজে হয়ে যাবে। তো আমাদের এখানে মেজারমেন্টটা হচ্ছে স্লিপের, আবারও দেখিনি যেটা কোন পয়েন্টে চেয়েছে মেজারমেন্ট আমাদের আমার দেখাতেও তো প্রবলেম হতে পারে, সেটা দেখি। এখানে হাফ এলবো, হাফ ইনার স্লিভ লেন্থ, তার মানে হচ্ছে ইনার স্লিভ বলতে এটা দেখিয়েছে, এখানে এটার অর্ধেকে চেয়েছে। তো অর্ধেকে যা চেয়েছে আমি অর্ধেকে তা দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের অর্ধেক। অর্ধেকের মধ্যে এখানে অবশ্যই এটাকে আমি ইনসার্ট করে নেব। ইনসার্ট করে আমাদের মেজারমেন্ট ছিল তো 19, তাহলে আমাদেরকে এখানে 19 বানিয়ে নিতে হবে। তার মানে হচ্ছে আমাদের এখানে আরও 1 সেন্টিমিটার নিচে নামিয়ে দিতে হবে, -1 সেন্টিমিটার নিচে নামিয়ে দিতে হবে। -1 সেন্টিমিটার আমি নামিয়েছি, 1.04 সেন্টিমিটার নিচে নামিয়ে দিলাম। এই হচ্ছে আমরা এখন আবার বেড়ে গেল, তো বেড়ে গেলেও হবে না, -0.36 এই হচ্ছে আমাদের মেজারমেন্ট, যেটা 19 চেয়েছিল 19 আমরা পেয়ে গিয়েছি। এই যে এখানে 19 চেয়েছে, 19 পেয়ে গেছি। 10 এবং 12 হচ্ছে স্লিপ কাপ হাইট, তো 12 সমস্যা নেই, ওটা আলাদা হিসাব। এটা হচ্ছে স্লিপ কাপ হাইট, আলাদা হিসাব, সমস্যা নেই। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্লিপের মেজারমেন্টটিও ঠিকমতো বসে গেছে। তো স্লিপের মেজারমেন্টটি ঠিকমতো বসে গেছে। এখন আমরা যে কাজটুকু এখানে দেখে নিব সেটা হচ্ছে এখানে কিন্তু এরকম হবে না, এখানে একটু এরকম হবে। তো সেটা আমি এখানে করে নিয়েছি, এটা হবে হচ্ছে এই বরাবর হবে। এখানে যে যতটুকু হবে ততটুকু আমি এখানে করে দিয়েছি। আর এখানে যে কাজটুকু হবে সেটা হচ্ছে এরকম, এখানে এলবো যেহেতু কোনো সমস্যা নেই, অনেক আছে কোণের এখান দিয়ে একটু গুস্ত বেশি থাকে, যার কারণে হচ্ছে এই মেজারমেন্টটি হচ্ছে অবশ্যই এভাবে করতে হয়। তো আমি এখানে অবশ্যই মেজারমেন্টটি বসিয়ে দিয়েছি পয়েন্ট টু পয়েন্ট, যেভাবে যা চেয়েছে সেভাবে আমি বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমরা যে কাজটুকু করে নিব সেটা হচ্ছে আমরা করে নিব হচ্ছে এখন হুডের কাজ করে নিব। হুডটা আমাদের বানানো হয়নি, তবে এই হুডটা এখন বানিয়ে দিব এখানে। এই স্লিপটাতে অনেক কাজ রয়েছে, এই স্লিপটার কাজটা আমি করব অবশ্যই, এটা আলাদা করে নিয়ে তারপরে কাজটি করব। এই স্লিপটার মধ্যে অনেকগুলো কাজ রয়ে গেছে। এখন হচ্ছে যে কাজটুকু আমি করব, এখানে দেখতে পাবেন যে এখানে হুডের কি চেয়েছে। এখানে হুড প্রথমে আমরা দেখে নিই, হুড উইথ এবং হুড উইথ এবং হুড কলার সিএফ 14 সিএম চেয়েছে। হুড সারকামফারেন্স এটা চেয়েছে 74 সেন্টিমিটার, সমস্যা নেই, এটা নিয়ে আমাদের কোনো ইয়া নেই। স্লিপ কাপ হাইটটা বসিয়ে দিই এবং 6 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার স্লিপ কাপ হাইট সেটা হচ্ছে 6 সেন্টিমিটার আর হচ্ছে 12 সেন্টিমিটার এখান থেকে বসিয়ে দিব। তবে আমরা সেটা হচ্ছে দেখে নিচ্ছি যে কোথায় যায় 6 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার যদি আমরা বসাতে যাই। অবশ্যই এখান থেকে আমি এটা রোটেশন করে নিলাম, রোটেশন করে এখান থেকে 12 সেন্টিমিটার দূরে হবে। এ হচ্ছে 12 সেন্টিমিটার, এ হচ্ছে 12 সেন্টিমিটারে আমরা গেলাম। 12 সেন্টিমিটারে যেহেতু গেছি অবশ্যই আমাদের একটা লিঙ্ক চলে আসছে, লিঙ্কের একটি দাগ চলে আসছে। তো সেটাকে আমি এখানে বন্ধ করে দিচ্ছি, এটাকে এখান থেকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিলে আর ওই দাগটি এখানে আসবে না। এখন যে কাজটুকু আমি এখানে করব সেটা হচ্ছে প্যারালালভাবে অবশ্যই 12 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিব। এই হচ্ছে এখান থেকে 12 সেন্টিমিটার নিব, এই 12 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিলাম। এটা হচ্ছে প্রথম যেটা হবে কাপ, সেই কাপটা হচ্ছে এইটা। এই কাপটা হচ্ছে এভাবে হবে, অ্যাডজাস্ট টুল লাইন দিয়ে আমি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি, অথবা আমি এখানে যে কাজটুকু করব সেটা হচ্ছে এই দুই পাশে নিয়ে এই বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে হচ্ছে আমি ইন্টারসেকশন করে নেব, একবারে অ্যাটাচ করে দেবো। এটা ইন্টারসেকশন যখন আমি করব তখন এটা আটকে যাবে। এই হচ্ছে ইন্টারসেকশন করলে এখানে আটকে গেল। তবে আটকে গেল তো আমার এখানে কাজটুকু এই হচ্ছে, কাজটুকু তো ইজিতে, এই যে এখন আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে যে কাজটুকু হয়ে গিয়েছে, এখনো খুব সহজে কিন্তু আমাদের এখানে কাজটুকু হয়ে গিয়েছে, বুঝতে পারছি। এখন যেটা হচ্ছে আমি এখানে সেভ দিয়ে নিচ্ছি, তো সেভ দিয়ে নিচ্ছি। এখানে আমি যে কাজটুকু করব এটাকে আমি ডিলিট করে দিব, এটাকে আমি ডিলিট করে দিব। এটা আমাদের দরকার আছে, এটা আমাদের দরকার নেই। এটা হচ্ছে কাপের, যেহেতু এটা আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন যে কাজটুকু আমি এখানে করে নিব সেটা হচ্ছে এখান থেকে 7 সেন্টিমিটার হবে। এই হচ্ছে 7 সেন্টিমিটার, আমি 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে যে কাজটুকু করব এখানে হচ্ছে যেটা আমাদের দিতে হবে, এখানে হচ্ছে 10 সেন্টিমিটার, মাইনাস হচ্ছে 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখে নিই, আবারও দেখে নিই যে এখানে আর কিভাবে দেখিয়েছে আমাদের, এখানে কাপটা কিভাবে দেখিয়েছে। এই হচ্ছে কাপ, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 12 সেন্টিমিটার। কেয়ার লেভেল অ্যাট হাফ হ্যান্ড সাইড, এটা হচ্ছে 12 সেন্টিমিটার সাইড বটম থেকে, ওটা আলাদা হিসাব, ওটা নিয়ে আমাদের কোনো ইস্যু নেই। ডবল লেয়ার থাম্ব হোল কাফ, তো থাম্ব হোল কাফ যেহেতু 10 সিএম উইথ হবে এখানে, ওকে 10 সিএম উইথে আছে।
এরপরে হচ্ছে 3cm এখানে চেয়েছে, এটা অবশ্যই 3cm হবে, কোনো সমস্যা নেই, যেরকম চেয়েছে সেরকমটাই হবে। এরপরে নেক, গাছের নেকের এখানে গাছের কি একটি মন হবে, নেকের এখানে একটি মন হবে, সেল ফেব্রিক দিয়ে অবশ্যই মন আমরা দিয়ে দিব। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হবে হচ্ছে প্রথমে একটা কাপ হবে এখান থেকে 6 সেন্টিমিটার রিপ দিয়ে, তারপর হবে হচ্ছে আরেকটা ওই জায়গা থেকে একই পয়েন্টের থেকে দুইটি মেজারমেন্ট হবে, অবশ্যই একই পয়েন্ট থেকে দুটি মেজারমেন্ট হবে। এটা দেখানোর জন্য আমি এটা এখানে নিয়ে আসলাম। এগুলো হচ্ছে কাটেন চো, এগুলো হচ্ছে 3 নিডল ফ্ল্যাট লক স্টিচ হবে এখানে। এই যে কাটেন চো যে দেখিয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাটেন চো দেখিয়েছে, অবশ্যই যেভাবে চেয়েছে আমাদের কাজটি কিন্তু সেভাবেই করতে হবে। কাটেন চো দেখিয়েছে এবং এখানে যেভাবে যা চেয়েছে সেভাবে আমি কাজটিকে করতেছি। এখন হচ্ছে আমরা যে কাজটিকে করব কাফের সময় কাফ করার ক্ষেত্রে যে কাজটিকে করব, এইটা হচ্ছে কাফ হাইট হচ্ছে 7 সেন্টিমিটার। এখানে আমি 7 সেন্টিমিটারই বসাবো, 7 সেন্টিমিটার চেয়েছে 7 সেন্টিমিটার বসাবো। তো এখান থেকে 12 সেন্টিমিটার, অবশ্যই এই যে 12 সেন্টিমিটার দিলাম, তারপর হচ্ছে এখান থেকে হবে হচ্ছে 6 সেন্টিমিটার চেয়েছি কি সেটা অবশ্যই দেখে নিই। কাফ হাইট, স্লিপ কাফ হাইট 12 সেন্টিমিটার আর হচ্ছে 6 সেন্টিমিটার। তবে 12 সেন্টিমিটার কি হবে সেটা, 12 সেন্টিমিটার হবে হচ্ছে হাইট 12 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। ওকে, আমি 12 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার দিব। এখানে 12 সেন্টিমিটার দেখিয়েছে, তা 12 সেন্টিমিটার আমার আছে। এরপর হবে হচ্ছে একটা 6 সেন্টিমিটার, অবশ্যই 6 সেন্টিমিটার আমি এখান থেকে দিয়ে দিব। 6 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে 6 সেন্টিমিটার, এই হচ্ছে আমি এখানে 6 সেন্টিমিটার দিয়ে দিলাম, একটা 12 সেন্টিমিটার একটা 6 সেন্টিমিটার। তবে এখানে এটা হবে হচ্ছে এরকমই হবে, এটা হবে এরকম। তবে আমি এখানে যেরকমটা চেয়েছি আমি এখানে ওইরকমটাই এখানে দিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন, এখানে ওইরকমটাই আমি এখানে দিয়ে দিয়েছি এবং এটা হবে হচ্ছে এখানে অ্যাটাচ হবে। তো অ্যাটাচটা আমি এখানে করে দিয়ে দিচ্ছি। ইন্টারসেকশন যদি আমি এখানে করে দিই, ইন্টারসেকশন আমি এখানে করে দিলাম, ইন্টারসেকশন করে দিলে হচ্ছে আমার এখানে এই অ্যাটাচটা এখানেও হয়ে গেল। এই হচ্ছে আমাদের কাপের ইয়েটা আমরা এখানে এভাবে পেয়ে গেলাম। তবে কাপটা একসাথে হবে না, এটা আলাদা হবে, কোনো সমস্যা নেই। কাপ যখন আমরা করবো তখন ওইভাবে করে নিব। আচ্ছা, এখন যে কাজটুকু আমি এখানে করব, অবশ্যই আমি এটাকে রোটেশন দিয়ে করে নিলাম, যেটা করণীয় সেটা আমি করে নিলাম। এখন হচ্ছে হুডটা বানাবো। হুডটা বানাতে গিয়ে এখন আমরা দেখে নিই যে হুডের মেজারমেন্টটা কী দিয়েছে। এখানে কিন্তু এই দুইটি কিন্তু আমরা ফলো করেছি, এই দুটো আমরা ফলো করেছি, অবশ্যই এই দুটোকে আমরা অবশ্যই এখানে করে দিচ্ছি, করে দিচ্ছি এখানে এটাকে হাইলাইট করে দিচ্ছি। হাইলাইট করে দিলে এখন হচ্ছে হুডে কি চেয়েছে, হুড হাইট শোল্ডার ও টিওপি, তার মানে হচ্ছে 43 চেয়েছে, তবে 43ই আমরা দিব। এখান থেকে 43 চেয়েছে, 43ই দিব। এখান থেকে 43 চেয়েছে, 43 দিব এবং হুড উইথ চেয়েছে হচ্ছে 33 পাঁচ, 33 পাঁচ আর হচ্ছে 43 চেয়েছে, সেটাই আমরা দিব। 33 পাঁচ আর হচ্ছে 43, কি লিখছে, হুড হাইট শোল্ডার ওটিপি, আর একটা হচ্ছে হুড উইথ অ্যাট হাফ হাইট, এখানে চেয়েছে 33 আর হচ্ছে 43, 33 আর হচ্ছে 43, তবে সেটা আমি দিয়ে দিচ্ছি 33 আর 43। এখানে অবশ্যই বেজার দিয়ে নিব, এটা হবে হচ্ছে 43, 43 আমি এখানে দিয়ে দিলাম। তারপরে একটা হবে হচ্ছে 33, তারপর একটা হবে হচ্ছে 33, তবে এখানে আমি 33ই দিয়ে দিব। অবশ্যই এখানে সেকেন্ড ডিভিশন দিয়ে নিয়ে, এই হচ্ছে সেকেন্ড ডিভিশন দিয়ে নিয়ে আমি হচ্ছে এটাকে এখানে 33 দিয়ে দিব। অবশ্যই এখানে ইনসার্ট করে নিব, আমি ইনসার্ট করে নিলাম, নেওয়ার পর হচ্ছে এখানে 33 দিয়ে নিব। এই হচ্ছে আমি ওখানে 33 দিয়ে নিচ্ছি, এই 33 আমার এখানে হয়ে গেল। এখন এখানে আমাদের হবে হচ্ছে কত সেটা আমরা দেখে নিই। এখানে কিন্তু অবশ্যই কি হবে সেটা দেখে নিই। এই স্পেকশিটটা বসালাম, নেকের সার্কামফারেন্স পেয়েছি এটা, তার মানে হবে এখানে 27 সেন্টিমিটার হবে। তার মানে হচ্ছে এখানে আমি 27 সেন্টিমিটার এখানে বসিয়ে দেবো। কীভাবে বসিয়ে দেবো দেখে নিই। এই হচ্ছে 27 সেন্টিমিটার আমি এখানে বসাচ্ছি, এখান থেকে হচ্ছে 4 সেন্টিমিটার উপরে উঠবো আর এখান থেকে হবে 27 সেন্টিমিটার। তবে 27 সেন্টিমিটার এই হচ্ছে আমরা এটা পেয়ে গেলাম। এটা যেভাবে আমাদের দরকার ছিল সেভাবে কিন্তু করে নিলাম এবং আমরা পেয়ে গেলাম। এখানে যেটা করবো হচ্ছে বেজার দিয়ে অবশ্যই এটা টেনে নেব, এই বেজার দিয়ে আমি টেনে নিলাম। আমার হুডটা হচ্ছে এখন কমপ্লিট হয়ে যাবে। এই হুডটা কমপ্লিট করার জন্য এই কাজটুকু আমি এখানে করেছি এবং করব, যাতে করে আমাদের হুডটা কমপ্লিট হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হুডটা কিন্তু আমরা কমপ্লিট করার উদ্দেশ্যে কাজটুকু করতেছি, যাতে করে আমাদের হুডের কাজটি হয়ে যায়। হুডের কাজটি যাতে আমাদের হয়ে যায় সেভাবেই আমরা কাজটি করতেছি এখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হুডের কাজটা কিন্তু অনেকটাই পরিবর্তনের দিকে চলে আসছে। হুডের শেপ আমাদের অনেকটাই পরিবর্তনের দিকে চলে আসছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা যে কাজটুকু করব সে কাজটুকু আমরা দেখে নিই যে এখানে শেপটা আরেকটু সুন্দর হবে। তাই শেপটা সুন্দর হবে, শেপটাকে আমি আরেকটু করে নিব, যেভাবে করে আমার শেপটা এখানে আরও সুন্দর হবে।
অবশ্যই শেপও দেখতে হবে আমাদের এখানে, যাতে করে ফিটিংয়ের উপরে ইস্যু না হয়। এখানে সেই সবগুলো দেখে তারপরে হচ্ছে কাজটুকু করতে হবে। আমরা শুধু কাজ করলেই হবে না, কাজ যেটা দরকার সেটা এখানে দেখে দেখে তারপরে কাজটুকু করতে হবে। অবশ্যই আমি এখানে সেভাবেই কাজটুকু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কাজটুকু আমি সেভাবেই এখানে করে দিয়েছি, এবং মেজারমেন্টও কিন্তু আমাদেরকে মিট করতে হবে। মেজারমেন্ট মিট ছাড়া কিন্তু আমাদের এখানে কাজ করা যাবে না। এই যে মেজারমেন্ট কিন্তু আমি মিট করেই কিন্তু এখানে কাজটুকু করেছি। এখন আমরা এখানে দেখে নিব যে এখানে একটি মেজারমেন্ট চেয়েছিল, ওই মেজারমেন্টটার সাথে কি এটার মিল আছে কিনা। যদি মেজারমেন্টের সাথে মিল না থাকে তবে অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে যে মেজারমেন্টের সাথে মিল করে দিতে হবে। এখানে আছে হচ্ছে আমাদের 43 ইন্টু 2, তার মানে হচ্ছে 86। তো এখানে চেয়েছে হচ্ছে 86 মেজারমেন্টটা, তবে এখানে দেখিয়েছে হচ্ছে হুড সারকাম, এটা দেখিয়েছে হচ্ছে কলার 74। তবে 74 সেন্টিমিটার যে দেখিয়েছে, এটা কীভাবে 74 সেন্টিমিটার হবে সেটা একটু দেখে নিই যে কীভাবে 74 সেন্টিমিটার হবে। কোথাও কি হাউ টু মেজর দেওয়া আছে কি না। আমরা দেখতে পাচ্ছি কোথাও হাউ টু মেজর দেওয়া নাই, তার মানে আমরা বুঝতে পারছি যে এই আইলেট থেকে আইলেট পর্যন্ত দেখাচ্ছে, এটা আইলেট থেকে আইলেট পর্যন্ত এই মেজারমেন্টটা দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফলো করার কোনো প্রয়োজন নেই, সেটা হচ্ছে আমরা ফলো করব সেটা পরে। আমরা এখন ফলো করতেছি হচ্ছে এই মেজারমেন্টগুলো। এখানে দিয়েছে হুড কলার হাইট সিএফ, হুড কলার হাইট সিএফ, এখানে কি হুড কলার হাইট সিএফ দিয়েছে? এখানে হুড কলার হাইট সিএফ এখানে নেই। এখানে আছে পকেট আছে, সাইড পকেট ওপেনিং আছে, সাইড পকেট পজিশন বটম থেকে আছে, সাইড পকেট পজিশন আছে, কোনো সমস্যা নেই। স্লিপ পকেট আছে এখানে। আচ্ছা, এখানে দেখিয়েছে, কোনো সমস্যা নেই, যেটা দেখিয়েছে আমরা অবশ্যই এভাবে কাজটুকু করব। হুড হাইট দেখিয়েছে, আমরা হুড হাইট ওইভাবেই করব। আচ্ছা, এখানে 6 সেন্টিমিটার মেজারমেন্ট যেটা দেখিয়েছে, 6 সেন্টিমিটার মেজারমেন্ট কোনটা হবে? এখানে আরও একটি আছে, কাটলাইন হবে। কাটলাইনটা কতটুকু নিচে হবে? কাটলাইনটা হবে 11 সেন্টিমিটার নিচে হবে কাটলাইনটা, আর এখানে হবে 16 সেন্টিমিটার। 11 এবং 16 সেন্টিমিটার আমরা দেখে নিই। 11-16 সেন্টিমিটার পর্যায়ক্রমে সবগুলি হবে। এখানে হবে হচ্ছে 11 সেন্টিমিটার হবে এখানে। আবারও দেখে নিই এখানে কত, এখানে হবে হচ্ছে কত সেন্টিমিটার দেখে নিই। এটা হচ্ছে 16, এটা হচ্ছে 11। ওকে, এটা যেরকম দেখিয়েছে আমরা সেরকমই করব। এখানে দেখাচ্ছে হচ্ছে 11, এ হচ্ছে 11তে আমি চলে যাচ্ছি, -11, এ হচ্ছে -11, আরেকটা এদিকে গেছে হচ্ছে 16 মানে হচ্ছে এখানে যাবে হচ্ছে 8। তবে ডেভেলপ দিয়ে নিশ্চয়ই মেজারমেন্টটা দেখে নেবেন। এখানে হবে হচ্ছে 8 -8 এরকম হবে। তবে এরকম হতে গেলে এটা হবে আবার এখানে হচ্ছে মন, তবে মন হবে এখানে। এটার হাইট কত হবে দেখে নিই। এটা হচ্ছে এটার এখানে ঢাকবে, এটা হচ্ছে কি ঢাকবে, এখানে হচ্ছে আমাদের নেকটা, এখানে হচ্ছে ফরন্ট নেকটা ঢাকবে। তো ফরন্ট নেকটা ঢাকতে গেলে হচ্ছে আমাদের মেজারমেন্টটা অবশ্যই বড় করে দিতে হবে, নেকের নিচে দিতে হবে, ফরন্ট নেক ড্রপের নিচে দিতে হবে। তার মানে হচ্ছে ফরন্ট নেক ড্রপের নিচে দিতে হবে। আমি এখানে ফরন্ট নেক ড্রপের নিচে যাব। কতটুকু নিচে যাব? যতটুকু যাওয়া প্রয়োজন ততটুকুই নিচে এখানে আমি মেজারমেন্টটা দিব। আমরা দেখছি যে যতটুকু নিচে প্রয়োজন ততটুকু নিচে আমরা মেজারমেন্টটা দিব। সেটা হচ্ছে এটা হচ্ছে মন। তো এই যে এই মনটা আমরা যেটাকে বলি হচ্ছে মন, তো এটা হচ্ছে আমি এই দিলাম, এখানে গিয়ে এখানে দিলাম, এখানে আমি 4 সেন্টিমিটার দিলাম 4 সেন্টিমিটার, এবং এখানে দিব হচ্ছে আমি এই, এটা যদি দিয়ে দিই তাহলে তো আর কোনো সমস্যা নেই। তবে এটাকে আমরা আরেকটু কমাতে পারি, এটা একটু বেশি আছে, এটাকে আরেকটু কমিয়ে নিতে পারি। সেটা কমিয়ে নিয়ে হচ্ছে আমরা এই করে নিতে পারি। এখন হচ্ছে এটাকে যে কাজটুকু করতে হবে, অবশ্যই ছবিটা আবার দেখে নিই, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। তবে এটাকে আরও একটু সরাইতে হবে, সেটা হচ্ছে এটাকে আরও সরাইতে হবে। সরাইতে হলে এখান থেকে 2 সেন্টিমিটার আমি সরিয়ে দিচ্ছি। এখন আমরা এই করে নিব, এখানে এই করে নিলে হচ্ছে আমাদের কাজটি করতে সুবিধা হবে। এখন হচ্ছে ওইটা আমাদের ইয়ার নিচে থাকবে, সেটা হচ্ছে আমাদের নিচে থাকবে। এখন হচ্ছে এখান থেকে যে কাজটুকু করব সেটা হচ্ছে এখানে আমি দেখে নিই কীভাবে করব। এখানে মিলছে হচ্ছে স্লিপের সাথে, স্লিপটা হবে বডির সাথে একসঙ্গে হবে, ব্যাকটা হবে স্লিপের সাথে, তবে একসঙ্গে হবে। সেটা আমি করতেছি, মিলিয়ে দিতেছি। সেটা হচ্ছে কিভাবে মিলবে, সেটা হচ্ছে বেইজার দিয়ে মিলাইতে হবে। কোথায় মিলাইতে হবে? এই যে হচ্ছে ব্যাক, এই ব্যাক এই এখানে এসে মিলাইতে হবে আমাদের, এখানে এসে মিলিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের এখান থেকে যে ব্যাকটা আছে, ব্যাকটা হবে একবারে উঠবে এখান থেকে। ব্যাকটা হচ্ছে ব্যাকপার্টটা যখন আমরা সিম করব তখন আইসা একবারে এই পর্যন্ত চলে আসবে, এই পর্যন্ত চলে আসবে। তার আগে হচ্ছে আমাদেরকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে অবশ্যই একটু মেজারমেন্ট করে নেব। সেটা হচ্ছে আমাদের এখানে ব্যাক কোনটা, ব্যাক
এই হচ্ছে আমাদের ব্যাগ, এই হচ্ছে ব্যাগ। তবে ব্যাগ যেহেতু এখানে এখানে তো আমাদের পয়েন্ট দেওয়াই আছে, পয়েন্ট যেহেতু দেওয়া আছে তবে এটা এইভাবে আমি এখানে অ্যাটাচ করে দিব। এই এখানে অ্যাটাচ করে দিলাম, এটা হচ্ছে আমার ব্যাগ অ্যাটাচ করে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে অবশ্যই পিকচারটার মতোই করতেছি, ডিজাইন যেভাবে দেখিয়েছি ওইভাবেই করতেছি। এটা হবে এরকম হবে, এখানে গিয়ে হবে হচ্ছে এরকম, এখানে গিয়ে হচ্ছে এরকম হবে, যাতে করে এখানে আমাদের কাজটা করতে কোনো অসুবিধা না হয় এবং এখানে যাতে মেশিনে করতে করা যায়। তো ওইভাবে হচ্ছে এখানে, এবং শেপটাও আমাদের দিয়ে দিতে হবে, এখানে একটু শেপ হবে সেইটুকু আমি এখানে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের কাজটুকু করতে, এখন আমরা ইজিতে বুঝবো, যখন সিম করব তখন আমরা বুঝতে পারবো যে এটা কী দাঁড়াচ্ছে, কী হচ্ছে। সিম যখন করব তখন আমরা বুঝতে পারবো যে এখানে কি হচ্ছে। আচ্ছা, এখানে গেল এটা। এখন আর কি মেজারমেন্ট বাকি আছে সেটা আমরা দেখি নেই। এটা একটি র্যাগলেন হুডি জ্যাকেট, সেই ক্ষেত্রে এই জন্য কিন্তু আমাদের এখানে একটু ব্যতিক্রম হচ্ছে। তো এখানে হচ্ছে এই মেজারমেন্টগুলো ফলো হয়ে গেছে। এখন হচ্ছে 12 সেন্টিমিটার বাকি রয়েছে আমাদের মেজারমেন্টটা ফলো করা। এই 12 সেন্টিমিটার মেজারমেন্টটা অবশ্যই আমরা ফলো করে নিব। 12 সেন্টিমিটার মেজারমেন্টটা কীভাবে ফলো করে নিব সেটা আমরা অবশ্যই দেখে নিচ্ছি যে 12 সেন্টিমিটার মেজারমেন্ট আমরা কীভাবে ফলো করে নিব। তো 12 সেন্টিমিটার মেজারমেন্টটা আমরা ফলো করব হচ্ছে, দেখে নিচ্ছি, সেটা হচ্ছে প্যারালালভাবে আমরা এখান থেকে হুডটা কমিয়ে নিব। তার মানে হচ্ছে 12 সেন্টিমিটার মেজারমেন্ট অবশ্যই কমে যাবে। এই হচ্ছে প্যারালালভাবে, প্যারালালভাবে আমরা কমাবো হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার আমি এখানে কমিয়ে দিয়েছি। এখন এই হচ্ছে 6 সেন্টিমিটার, দেখে নিই, এই যে এখানে এই হচ্ছে 6 সেন্টিমিটার, অবশ্যই 6 সেন্টিমিটার আমরা পেয়েছি। এখন আমি যে কাজটুকু করব দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমি আমার কাজ হয়ে গেছে, হওয়ার পরে এখন এটাকে আমি এখানে এই জায়গা মতো নিয়ে আসলাম, এখানে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আমি করে দিলাম এবং এখানেও আমি রিশেপ দিয়ে এটাকে সরিয়ে নিলাম। এই এখানে মাঝখানের প্যানেলটা দেখিয়েছে সোজা, তবে আমি সোজাই দিয়েছি মাঝখানের প্যানেলটা। এই এখানে যেরকম চেয়েছে সেরকম আমি এখানে করে দিয়েছি। এখন আর আমার ওগুলোর দরকার নেই। এখন আমি যে কাজটুকু করব সেটা হচ্ছে শেপটা আমি এখানে সুন্দর মতো শেপটা দিয়ে দেব। শেপটা হচ্ছে এখানে সুন্দর মতো আমি এখানে দিয়ে দিব। শেপটা দেওয়ার পরে হচ্ছে আমরা এটা বুঝতে পারবো যে এটা কি দাঁড়িয়েছে, কীরকম হয়েছে। এই হচ্ছে আমার শেপ, আমি এখানে দিয়ে দিলাম, আমি এখানে শেপটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার শেপ, আমি এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা হুডটা দেখে নিই যে হুডটা কি কিছু করা লাগবে কিনা, আমরা দেখে নিই, সেটা আমরা দেখতেছি যে হুড কিছু করা লাগবে কিনা। যদি হুড কিছু করা লাগে সেটা আমরা করে দেব, কোনো সমস্যা নেই। এখানে যা দেখতেছি হুড যতটুকু যা করা দরকার সেটা আমরা করতেছি, হুড যেখানে যা করা দরকার সেটা করতেছি অবশ্যই, আর এরকম কিছু করা লাগবে না। আমরা যা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের হুডটা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে হুড আমরা পেয়ে গেলাম, আমরা দেখতে পাচ্ছি যে হুডটা আমরা পেয়ে গেছি। এখানে এই হুডের পরে হচ্ছে আমরা হুডের প্যানেলটা দিয়ে দিব। এখানে হুডের প্যানেলটা যদি আমরা দিয়ে দিই তখনই হচ্ছে আমাদের এখানে আমাদের এই হুডের কাজটি সম্পূর্ণ হবে। হুডের প্যানেল দেওয়ার আগ পর্যন্ত হুডের কাজ সম্পূর্ণ হবে না। এখন হচ্ছে আমাদের এখানে হুডের কাজটা দেখতেছি যে অনেকটাই হয়ে গেছে। এখন হচ্ছে একটি প্যানেল যেটা আছে ওই প্যানেলটি আমরা এখানে দিয়ে দিব, ওই প্যানেলটি এখানে দিয়ে দিব। ওই প্যানেলটি দিয়ে দিলে আমাদের এখানে কাজটুকু হয়ে যাবে। তবে 6 সেন্টিমিটার হবে, তবে এটা স্কোয়ার হবে। আমরা দেখতে পাচ্ছি উপরে এবং নিচে সমান আছে, উপরে এবং নিচে সমান আছে, সমান যেহেতু আছে তবে সেটা হবে, সমান যেহেতু আছে সমানের মতোই হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মেজারমেন্টটি বারবার বসানোর চেষ্টা করছি। এই হচ্ছে মেজারমেন্টটি বসেছে 54.26 আছে, তবে 54.26 এখান থেকে আমরা বসিয়ে নিব। এখানে হবে 54.26, সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে হবে হচ্ছে 54.26 হবে, এখানে দেখে নিচ্ছি এই 54.26 হবে। এখান থেকে এই হচ্ছে 54.26 আমি দিব, 54.26 এই হচ্ছে আমার মেজারমেন্ট বসে গেল। এখন হচ্ছে 6 সেন্টিমিটার দিব হচ্ছে এখান থেকে, এই হচ্ছে 6 সেন্টিমিটার আমি দিব এখান থেকে 6 সেন্টিমিটার এবং এখান থেকে 6 সেন্টিমিটার। এই হচ্ছে আমার এখানে 6/12 সেন্টিমিটার আমি পেয়ে গেলাম। যেহেতু আমাদের এখানে 6 সেন্টিমিটার চেয়েছে, আমরা দেখে নিই যে আমাদের এখানে কতটুকু চেয়েছে। যদি আমাদের এখানে 6 সেন্টিমিটার চেয়েছে, এদিকে 6 পাবে, ওদিকে 6 পাবে, তার মানে হচ্ছে আমরা এখানে 12 সেন্টিমিটার পেয়ে গেছি। 12 সেন্টিমিটার চেয়েছে, 12 সেন্টিমিটার পেয়েছি। এবং এটা চেয়েছে কত সেটাও আমরা দেখে নিই। এখানে চেয়েছে, আমি দেখেছিলাম 3 সেন্টিমিটার চেয়েছে, এটার উইথ চেয়েছে 3 সেন্টিমিটার, তবে উইথটা 3 সেন্টিমিটারও দিয়ে দিচ্ছি।
এখানে 3 সেন্টিমিটার উইথ চেয়েছে। 3 সেন্টিমিটার কিসের উইথ চেয়েছে সেটাও দেখে নিই। এই প্যারালালভাবে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এখানে হচ্ছে এই 3 সেন্টিমিটার আমি দিয়ে দিয়েছি। এখন 3 সেন্টিমিটার এখান থেকে মাইনাস হয়ে যাবে, এখান থেকে 3 সেন্টিমিটার মাইনাস হয়ে যাবে, সেটাও দেখে নিই যে মাইনাস হবে কিনা। হ্যাঁ, এখানে 3 সেন্টিমিটার মাইনাস হয়ে যাবে। এখন হচ্ছে এটা 3 সেন্টিমিটার মাইনাস করে দেবো আমি। এখান থেকে এই দেখতে পাচ্ছেন -3 সেন্টিমিটার আমি দিয়ে দিয়েছি, অলরেডি মাইনাস হয়ে গিয়েছে। এখন আমাদের কাজটুকু হবে হচ্ছে এখান থেকে হুড সিম হবে, আর এখান থেকে হবে এখানে গিয়ে হচ্ছে যে কাজটুকু হবে। এখন আর আমাদের এই কাজটুকু করতে সমস্যা হবে না। এখন এখানে গিয়ে আরেকটু বাড়বে, এটা একটু কমবে, এই আমাদের এখানে এটা হবে এইভাবে। তবে এখানে আমাদের যেটা নাই সেটা হচ্ছে এই এখানে দিয়ে দিলাম, সেটা হচ্ছে এই কাজটুকু করতে গিয়ে এই যে হ্যান্ডেল দিয়ে হচ্ছে এখানে একটুখানি শেপ দিয়ে দিব, এই হচ্ছে, তাহলে আমাদের ওখানে মিলতে সহজ হবে। তো এখন হচ্ছে আমাদের দুই পাশেই কিন্তু হবে, তো দুই পাশে যেহেতু হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হবে। তো আমরা দুই পাশেই হবে এবং যেভাবে হবে সেভাবে কিন্তু আমরা করে নিচ্ছি। আমাদের কাজটুকু কিন্তু এখানেও হয়ে গিয়েছে, হুডের কাজটুকু আমাদের এখানেও হয়ে গিয়েছে। তবে স্লিপের মধ্যে কিন্তু অনেকটা কাজ আমাদের বাকি রয়েছে, যে কাজটা বাকি রয়েছে এবং এখানে যে কাজটুকু করব সেটা হচ্ছে আমাদের লেন্থের এখানে যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে আমরা লেন্থ যা চেয়েছে তার থেকে আমাদের রিপ হাইটটা বাকি থাকবে। রিপ হাইট কত চেয়েছে, এটা হচ্ছে বটমের রিপ হাইট 7 সেন্টিমিটার চেয়েছে, তার মানে 7 সেন্টিমিটার মাইনাস করে দিব। এখান থেকে 7 সেন্টিমিটার আমি মাইনাস করে দিলাম, এ হচ্ছে 7 সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। এই 7 সেন্টিমিটার আমাদের মাইনাস করে দেওয়া হয়ে গেল, 7 সেন্টিমিটার হয়ে গেল। এখন আমরা এখানকার রেপটা কিন্তু এখানে পেয়ে গেছি। তো এখানে যেটা দেখিয়েছে অবশ্যই পিকচারের মতো দেখায়নি, পিকচারে কিন্তু ছোট বড় দেখায়নি, কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট বড় আছে। তো পিকচার দেখে মনে হচ্ছে না ছোট বড় হবে, এবং রিপ জাতীয় যেগুলো এটা দেখাচ্ছে যে ফরনটা একটু ছোট দেখাচ্ছে, ব্যাকটা একটু বড় দেখাচ্ছে। তো সমস্যা নেই, আমাদের বায়ার যে মেজারমেন্ট দিয়েছে আমরা ওই মেজারমেন্ট অনুপাতে বায়ারের মতো করেই বানালাম, কোনো সমস্যা নাই। তবে আজকের মতো আমরা এখানে শেষ করব, আগামী পর্ব হচ্ছে বাকি কাজটুকু আমরা শেষ করব। ওকে, আজকের মতো আমরা এখানে শেষ করব, আজকে এখানে শেষ করছি। দেখতে পাচ্ছেন আজকে আমরা এখানে শেষ করছি, আমরা এই পর্যন্ত কাজটুকু করেছি সেটাও আমরা দেখে নিই কোন পর্যন্ত করেছি। আমরা এই পর্যন্ত কাজটুকু করেছি, ইনশাল্লাহ আগামী পর্বে হচ্ছে আমরা কাজটুকু সম্পূর্ণ করব। আজকে এই পর্যন্ত শেষ, আল্লাহ হাফেজ।